আমি প্রথমেই মিটফোর্ডের সামনে যে ঘটনা ঘটল সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। অতঃপর ওই পরিবারের সকল সদস্যের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। যেই ছেলেটাকে হত্যা করা হলো সেই ছেলেটা বিএনপি করত, তার পরিবার পরিজন বিএনপির সমর্থক। একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। ভাইরা, ঘটনা ঘটল কি আর এর থেকে ফায়দা লুটার চেষ্টা করতেছে কারা, এইটা একটু আপনাদের ভাবতে হবে। পুরো দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে, আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে, আমার ছবি তুলছে, আপনাদের ছবি উঠছে, ক্যামেরা ধরে রেখেছে এদিকে। এই ঘটনা যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই, কোন কাপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, দেশবাসীর সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। যিনি ধরা পড়েছে মাহিন নাকি মিহি একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আজকে একটি কথা না বলেই নয়, এক লোকের দল, আমার ছোট ভাই মজনু ভালো করে বলে গেছে, আমি বলতে চাই না নামটা, সে ভালো বলছে, আমি তার সাহসের প্রশংসা করছি, সত্যি কথা বলার প্রশংসা করছি। এই লোকটি এবং এক দল, তারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি এটা? এত সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন। আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমনায়ের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, ওকে এক মূর্খ একটি লোক বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। এমন লোক, এই লোকটি, এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন।
আপনাদের মনে আছে 2000 আমি তখন জেলে ছিলাম, ওই যে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের হামলা করা হয়েছিল 2013 সালের 10 তারিখ কোন এক মাসের 10ই মে 5ই মে হামলা করা হয়েছিল। আমি আমার ভুল হতে পারে, হামলা করা হয়েছিল, আপনার মনে আছে তো? এই চরমনের পীর কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্দি থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মজনু, পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেপেলেরা মিলে পৈতৃক জীবনের যুগ নিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি বুকে, যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার 5 8 শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, মনে করেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন প্রকার টাকা নেওয়া আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন? বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আরে ভাই, তারেক রহমান সম্পর্কে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সম্পর্কে আপনারা কথা বলেছেন। একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 11টার সময়। বাস্তব সত্যি, অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি, শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে। তার সম্পর্কে চিৎকারে মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আরে ভাই, তারেক রহমান তো কোমর ভাঙছে এই দেশের জন্য, আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে। আপনার সাথে একটা লোম ছিল কেউ? তারেক রহমান তো ছিঁড়ছে। এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে। এখন আপনারা বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন? অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন, কেউ ওনাকে আসতে দেখতে পারবে না। তবে আজকের এই অবস্থায় আপনাদের কথার কালে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয়। এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে। কোথায় ছিলেন চরমোনাই জামাত ইসলাম সাহেব? আপনারা লম্বা লম্বা কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন। সংস্কারের কথা বলেন, সংস্কার আমরা করি নাই। আর একটা আছে ওই যে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি, হ্যাঁ বাইরে এত বিচিত্র এতই চেনাইব না। তো এই চিলড্রেন্স পার্টির অনেকে এখন তারেক রহমানের সাথে কথা বলেন, জিয়াউর রহমানের সাথে কথা বলেন। আরে ভাই, তোর দাদাও তো দাদা জিয়াউর রহমান, কার সম্বন্ধে কথা বলে এরা?
এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। দেশবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যা ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করেন দয়া করে। বিএনপিকে অযথা কেউ যদি আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ। আর বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো, দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন আপনার ডাইনে বায়ে যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘায়ু কামনা করে, আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করে, যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থ যদি থাকেন ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না, এই কথা মনে রাখবেন। আর পীর সাহেব, কার পীর সাহেব, কেমনি পীর সাহেব? আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে লেখা হয়েছে, বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে। যদি কলিয়ায় জোর থাকে, যেই চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাশ করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা যখন আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি, যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে, কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য যখন কাজ করছে, ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, ঠিক সেই সময় মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই চক্রান্ত নতুন নয়, এই ষড়যন্ত্র নতুন নয়। যখন এই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, যখন এই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, যখন এই বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অসভ্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জে মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে
উঠে দাঁড়িয়েছে এই যে ফিনিক্স পাখির মতো। বিএনপি হচ্ছে সেই দল, যেই দলের প্রতিষ্ঠা তার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পরে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, সংস্কারের কথা বলে, সংস্কার তো শুরুই করেছে বিএনপি। একদিনের শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন, কদিন পরে যে কি হবে এর অবস্থা এই সরকার আমরা পড়ে তা জানি না। এই গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিদেশে যে মানুষেরা যায়, শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায়, সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের 15 বছরের ভয়াবহ দানবীয় শাসনের ফলে বাংলাদেশকে একটা ফোকরা রাজ্যে পরিণত করেছে। বলতে পারেন অর্থনীতিকে ধ্বংস করেছে, আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য, আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য, আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা আঘাত করেছে। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব, সবচেয়ে বড় দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে 15 বছর আমরা যে কষ্ট করেছি, যে আত্মত্যাগ করেছি, আমার ভাই যে প্রাণ দিয়েছে, যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো, যারা এলাকায় থাকতে পারত না পালিয়ে থাকতো, সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি। বন্ধুগণ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারের মধ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। এমন একজন বিএনপির নেতা নাই যার বিরুদ্ধে শত শত মামলা ছিল না। আজকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমাদের প্রায় 1700 মানুষকে গুম করেছে। আমরা এই 24 জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছি। আবার ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যারা কারো পরে ভাঁতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে যাদের মাথা বিগড়ে গেছে, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। বন্ধুগণ, আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো,
যে আপনারা ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন। নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের ওই গণতন্ত্রের শত্রুরা, যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। বন্ধুগণ, তাই আসুন আজকে এই শান্তিপূর্ণ একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে চাই, চাকরি সংস্থান করতে চাই, নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। বন্ধুগণ, আমি সবশেষে ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অশ্রাব্য কথা বলবো না। আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না, ছোট হয় তারা যারা এই কথা বলে। বন্ধু, আমরা আমাদের যে 5 কঠিন দৃঢ় ঐক্য নিয়ে 15 বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে সামনের দিকে এগিয়ে যাই। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই র্যালিতে অংশগ্রহণ করি এবং সবাইকে জানিয়ে দেয়, দেশবাসীকে জানিয়ে দেই, একই সঙ্গে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকেও জানিয়ে দিতে চাই যে বিএনপি হচ্ছে একমাত্র সেই দল যেই দল জনগণকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। বন্ধুগণ, সবাই মিলে আসুন আমরা আজকে সেই লক্ষ্যে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।